রেলওয়েতে নিয়োগ 2024 এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের যদি আইটিআই থেকে থাকে তাহলেও আবেদন করতে পারছো। এখানে তোমাদের এনি ডিগ্রি যদি থেকে থাকে তাহলেও আবেদন করতে পারছো। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 35,000 থেকে শুরু করে তোমাদের কিন্তু 40,000-এর কাছাকাছি তোমাদের বেতন থাকবে, যেটা পে লেভেল 7 অনুযায়ী তোমাদের দেওয়া হবে। 35,000 থেকে 40,000 টাকা তোমাদের দেওয়া হবে, এটা পার মান্থ দেওয়া হবে তোমাদের। এখানে কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, তো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট 2024, যেটা তোমাদের রেলওয়ের তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমাদের আরআরবি পোস্টে তোমাদের নিয়োগ করছে, আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের নিয়োগ করছে। এখানে তোমাদের কোন কোন তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে, এপিএল টেকনিশিয়ান, এনটিপিসি এবং রেলওয়ের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের কিন্তু 2 লাখ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি 2 লাখ পোস্ট বেরোবে, এটা তোমাদের ফাইনাল নোটিশ অ্যাওয়ার্ডেড। তো এখানে তোমাদের ফাইনাল নোটিশ বেরোবে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশান আরআরবি এনটিপিসির তরফ থেকে তোমাদের যে কোয়ালিফিকেশানটা চাওয়া হয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো, 10+2 করে থাকো, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং অ্যাপ্লাই প্রসেস, এখানে অ্যাপ্লাই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। যেটা তোমাদের আগস্ট মাসের থেকে তোমাদের শুরু হবে অনলাইন আবেদন, তোমাদের আগস্ট মাসে এই মাসের থেকেই শুরু হবে তোমাদের, ঠিক আছে। এই মাস থেকেই তোমাদের কিন্তু প্রকাশিত হবে এবং তোমাদের সেপ্টেম্বর মাসের 2024 তারিখ পর্যন্ত চলবে। এখন কত তারিখে তোমাদের আগস্ট মাসে কত তারিখে তোমাদের নোটিফিকেশন বেরোবে, সেটা তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে তোমরা জেনে যেতে পারবে যে আগস্ট মাসে তোমাদের কবে, যখনই তোমাদের আগস্ট মাসে তোমাদের নোটিফিকেশন আউট হবে, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এই 3টি প্রক্রিয়া রয়েছে, খুব সহজেই তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে indianrailway.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এখানে দেখে নাও তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5,696টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমাদের এই বছরে বেরোবে, আগস্ট মাসেই বেরোবে তোমাদের। আরআরবি টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে 9,000। আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি বেরোবে তোমাদের 20,000, ঠিক আছে। আরআরবি জেই তোমাদের কিন্তু 10,000 বেরোনোর কথা ছিল, এটা কিন্তু তোমাদের বের হয়েছে এবং অ্যাপ্লাই চলছে। আরআরবি জেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলছে, আমি অ্যাপ্লাইয়ের ভিডিও আমি দিয়ে দিয়েছি। এবং কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের স্যালারি কত দেওয়া হবে পার মান্থ, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু তোমরা আরআরবি যেই পোস্টে তোমরা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করে নেবে, এই সুযোগটা হাতছাড়া করবে না। তারপর রয়েছে আরআরবি প্যারামেডিক্যাল রয়েছে, এখানে তোমাদের 4,000 তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। আর রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু 1 লাখ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের আগস্ট মাসের মধ্যেই বেরোবে। এবার কবে বেরোবে সেটা তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই জেনে নিতে পারবে। যখনই নোটিফিকেশন আউট হবে আমি তোমাদের জানিয়ে দেবো। ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে মিনিমাম তোমাদের 18 এবং ম্যাক্সিমাম রয়েছে 33। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 18 থেকে তারা কিন্তু 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তারা কিন্তু তারা ছাড় পেয়ে যাবে 3 বছরের, ঠিক আছে। 3 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে তারা 36 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। দেখো, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথে তোমাদের যদি আইটিআই থেকে থাকে তোমাদের বেতনটা একটু বেশি হবে। ডিপ্লোমা, কোনো রকমের তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তাহলেও আবেদন করতে পারছো। কোনো রকমের তোমাদের যদি ডিগ্রি থেকে থাকে, ডিগ্রি পাস করে থাকলেও আবেদন করতে পারছো। আর যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টে আবেদন করবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তাহলে তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, যেটা বললাম আমি, রিটেন এক্সাম নেওয়া হচ্ছে তোমাদের, যেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, অ্যারিথমেটিক থাকছে, অ্যারিথমেটিক অ্যাবিলিটি, টেকনিশিয়ান সাবজেক্ট থাকছে, রিজনিং থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, ঠিক আছে। এগুলো তোমাদের সাবজেক্ট থাকছে, এই সাবজেক্টগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকছে। তারপরে 2 নম্বর রয়েছে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে।
যেটা তোমাদের যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজ করে দেখাতে হবে, সেটাই হচ্ছে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। 3 নম্বর স্টেপ রয়েছে, তোমাদের কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। শর্ট লিস্টে তোমাদের যদি নাম থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 4 নম্বরে রয়েছে তোমাদের মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।